আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো কীভাবে ইউটিউবে থাম্বনেল তৈরি করবেন। তো প্রথমে আমি চলে যাব একটা সফটওয়্যারে। ইউটিউবে থাম্বনেলটা তৈরি করার জন্য আপনার যে সফটওয়্যারটি লাগবে তা হচ্ছে এই যে সফটওয়্যারটা, পিক্সেল ল্যাব। সফটওয়্যারটা প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে প্রথমে এই টিউটোরিয়ালে এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নেব আমরা। প্রথমে এই একটা ইমেজ সিলেক্ট করে নিলাম আমি। তারপর এই যে টেক্সটটা আছে, টেক্সটটা ডিলিট করে দেবো। এই যে কর্নারে ডিলিট অপশানে ক্লিক করে ওকে করে দেবো। তারপরে থ্রি ডটে ক্লিক করব। তারপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। তারপরে কাস্টমে ক্লিক করব। তারপরে ইউটিউব থাম্বনেল সেট করে দেব, ওকে দিয়ে দেব। তারপর হয়ে গেল। এখানে আমার এই যে গোল একটা চিহ্ন দেখতেছেন এখানে মিডিলে, এইটাতে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করব। এখান থেকে আমি একটা আমার পিকচার নিয়ে নেব। পিকচারটা নিয়ে নিলাম। তারপর এটা সেট করে দেবো এখানে, ওকে। তারপর এতে ক্লিক করব। তারপরে টেক্সটে ক্লিক করব। তারপরে এডিটে ক্লিক করব। তারপরে এখানে লিখে দেব ইউটিউব। তো এখানে একটু থাম্বনেল লিখে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এটা এখানে বসিয়ে দেবো। তো আপনারা এইরকম এডিট করে নেবেন, আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে বি স্টাইলে ক্লিক করব। যেরকম এই লেখাটা স্টাইল করতে চান সেই রকম স্টাইল করে নেবেন। আমি আইতে ক্লিক করলাম, তারপর বিতে ক্লিক করলাম, জায়গাটা একটু সুন্দর হয়ে গেল। তারপর এখান থেকে কালার সিলেক্ট করে নেব। তো একটা কালার সিলেক্ট করে নেব আমি। কালারটা নিয়ে নিলাম। তারপরে সিম্পলি আপনি এখানে চলে যাবেন, এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে। তারপর এটা অন করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে, এখন এটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হবে। তো নিচেরটাতে ক্লিক করব। এখান থেকে একটা কালার নিয়ে নেব আমি। এই ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসলো। ওকে, ঠিক চিহ্ন দিয়ে দেবো। তবে এখানে স্টক আছে, এইটা প্রথমটা স্টক, তারপরে এইটা স্টকের সাইডেরটা, তারপরে এগুলো সব অন করে দেবো। এটা অন করে দিলাম প্রথমটা। তারপর সেকেন্ড এটা অন করে দেবো, এটা অন করে দিলাম। তাহলে আপনার লেখাগুলো সুন্দর দেখাচ্ছে। আমি আপনাকে সিম্পলি দেখাচ্ছি, আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এটার ভেতরে আরও। এরপরটা আমি এটা অন করে দিলাম। তারপর এটা অন করে দিলাম। দেখুন খুব সুন্দর একটা লাইট এসেছে। সেটা বাড়াতে পারবেন আপনারা, ওকে। তারপর এখন 3Dতে ক্লিক করবেন। 3D টেক্সটে ক্লিক করলাম, তারপর এটা অন করে দিলাম। এটা এখন আরও সুন্দর দেখাবে, টিক চিহ্ন দিয়ে দিলাম। তো এরকম সিম্পল এডিট করে নেবেন, সমস্যা পড়তে হবে না। তারপরে 3Dতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখানে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। তারপর সেভ গ্যালারি। হয়ে গেল আপনার কাজ। তো আশা করি বুঝতে পারছেন।